নাম কি? মোহাম্মদ সাহেব আলী শেখ। কয়েকজনে মিলে 100 টাকা দিচ্ছেন। মারহাবা জোরে বলুন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। এই একটা হাত ধরে বাদ না যা, 10 টাকা দিবেন, কিপটামি করেন। আপনারা যদি মাত্র 100 করে টাকা দেন, 70,000 টাকা করে আপনার দেন না, টিহারের কবর দেবেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। খোলা আকাশে হওয়াতে কেমন লাগছে মাহফিলটা? একটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। লা ইলাহা তোমার মা বাবার খেদমত ভুইল না, বলুন নামাজ রোজা সাইল না, তোমার মা বাবার খেদমত ভুইল না, আমার নবীর দুরুদ সাইল না, মেরে নবীর আমার নূর নবীকে বইল না, লা ইলাহা নাজর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দান করার মুখে মুখে বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী। কঠিন হাসরের দিনে কে তোরাবে আমার নূর নবী বিনে, ঠিক না? ওই কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না, দয়া হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাকে বোগায়, পাইলে নিরালাই গো নবী, নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখিলে সারে সব গুনাহ তোমার জড়িয়া পড়ে, ঠিক না? দয়া করে দিয়া দেখা হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। ওরে দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন না, পাইলে নিরালাই গো নবী। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু রে,
জামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছেন। আমার বলছেন, হুজুর আপনি কবর হাসর নিয়ে ওয়াজ করুন। আপনাদের কাছে আমি জানতে চাই, জবানটা খুলে বলুন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? গামারওয়ার কবরের নিচের মানুষগুলি আর আজকে স্কুলের ময়দানের মানুষগুলি কি এক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা ইয়াসতাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুর্দা যারা জিন্দা তারা কোনোদিন এক হতে পারে না। আজকে আমি একটা কবর পোড়ার দৃশ্য ফেসবুকে দেখলাম। কেমন দৃশ্য জানেননি? কবরটা পোড়ার সময় আরেকটা কবরের অর্ধেকটা কবর পড়ছে, বুক থেকে নিচ পর্যন্ত একটা জায়গা, অর্ধেকটা কবর পড়ছে ওই জায়গাতে। এখন ওই লোকগুলো কাপড় দিয়া টান দিয়া কাপড়টারে মাটির ভিতর থেকে বের করছে। দেখলাম এই হাড্ডিটা পড়ে আছে, দেখলাম এই দুইটা হাড্ডি পড়ে আছে, আর মাথার খুলিটা পড়ে আছে, আর বাকিগুলা মাটির সঙ্গে মিশে গেছে। ও গামারওয়ার বন্ধু রে, বন্ধু রে, হ বন্ধু, এই পৃথিবী অহংকারের জায়গা নয়। লা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ বলছেন, জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। আপনার আমার সবার সামনে একসাথে মিলেমিশে বলুন, হায়াত এবং মওতের মালিক কে? মাটির নিচের মানুষ আর প্রাইমারি স্কুলের বসা মানুষগুলা কি এক? অনেক গামরওয়ার মানুষের ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাইতে আইব, আর গামরওয়া গোরস্থানের নিচে যিনি বৃষ্টি বাদলার মধ্যে হয়ে রয়েছে, মা আপন জনদের কাছে বলার কোনো ক্ষমতা নাই, আমি পানির মধ্যে ভিজতেছি, জাহান্নামের আগুনের মধ্যে আমি জ্বলতেছি, আমি কবরে বড় কষ্ট আছি, কত কান্না করতেছে আপনারা শোনেন না। কিন্তু মানুষ যদি কবরের কান্নার আওয়াজ শুনতো, মানুষ বেহুশ হয়ে যাইত, গানের পর্দা পাইটা রক্তক্ষরণ হতে হতে লোকটা মারা যাইত। বন্ধুরে বন্ধুরে, ও বন্ধু, ইজ্জতের মালিককে। ও আপনারে, এই কবরস্থানের মধ্যে যদি সবাই মিল্লা ঘোরাফেরা করি, বাড়ি বানাই, এরপর আমরা কবরের কান্নার আওয়াজ আমরা শুনতে পারবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতিকে কবরের আযাব শোনার ক্ষমতা দেয় নাই। একজন হলো মানুষ জাতি, আর একটা জাতি হলো জিন জাতি। এই দুইটা জাতি কবরের আযাবের কান্নার আওয়াজ শোনার ক্ষমতা নাই। অথচ গরু শুনবে, ছাগলে শুনবে, উটে ভেড়া শুনবে, চতুষ্প জন্তুরা কবরের কান্নার আওয়াজ শুনবে, কিন্তু মানুষ শুনবে না, জিন শুনবে না। এখন প্রশ্ন করেন, হুজুর মানুষ সৃষ্টি সেরা জীব হয়ে কেন শোনার ক্ষমতা আল্লাহ দেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আওয়াজে মানে না, জোরে বলেন আল্লাহু আকবার। ঘোষণা কার?
আল্লাহ বলে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। গরুর হিসাব হবে না, ছাগলের হিসাব হবে না রে বান্দা। চতুষ্প জন্তুর তাহার কোন হিসাব আল্লাহ হাসরে মাঠে দিবেন না। দুইটা সম্প্রদায়ের হিসাব দিবে, একটা সম্প্রদায় হলো মানুষ আর একটা সম্প্রদায় হলো জিন। কথা বলেন ঠিক না? মানুষের জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যে রবের গোলামি হয়, রোজার মাধ্যমে সেই রবের গোলামি হয়, যাকাতের মাধ্যমে সেই রবের গোলামি হয়। ও বন্ধুরে বন্ধুরে ও বন্ধু, ও আমার বাবা, চলনের বাবা, বড়ুরার বাবারা, কি বাসায় ওয়াজ বুঝাইতাম, একটা কথা বইলা দিয়া যায়, ইজ্জত সম্মানের মালিক কে? এই জন্য আমার বন্ধু আল্লাহ বলে পৃথিবীর কেউ কবর আওয়াজ শুনবে না, তবে আমার আল্লাহ কোরআনে একটা আয়াত লাগাই দিয়েছেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। এই আওয়াজে মানে না, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি আল্লাহ যারা ইচ্ছা করি কবর আযাব দেখার ক্ষমতা দান করি। মানুষের ক্ষমতা নাই, জিনের ক্ষমতা নাই। এখন আমি খামার প্রশ্ন করতে চাই মেম্বারে, আপনি বলেন নবী দেখার ক্ষমতা আছে না? সবাই মিলে এখন আছে না নাই? আওয়াজ করে এখন আছে না নাই? নবীর সেই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসাই হবে কি? নবীর সামনে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিসে খুলে দেখো নবীর ভয় কেহ নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ। নবী সম্মান বাড়াইছে কে? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না। নবীর সম্মান কত যে বেশি ডাবলিউর দল বুঝে না। আল্লাহ যদি সম্মান দিয়া থাকে আমার বাপের কোন ক্ষতি আছে? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। হাত তুলে বলো ঠিক না? আমার যুবক ভাইরা হাত তুলে বলুন, আমার নবীর ক্ষমতা আছে না নাই? নবীকে সম্মান দিয়েছেন কে? ইজ্জত দিয়েছেন কে? কবরে নবী থাকার ক্ষমতা আছে না নাই? হাসরের ময়দানে আমার রাসূল সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? যারা বুঝে তারা মুমিন, যারা বুঝে না তারা বেঈমান, বেঈমান, বেঈমান। হাত তুলে বলেন ঠিক না? হাসরের ময়দানে কোন কথা বলতে পারবে না। মোর নবী কথা বলিবেন। সুবহানাল্লাহ। ওরে মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছেন
নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসাই হবে কি নবীরে নামাই না, নামাজে পড়লে গাঠি টাইনা হইব কি। হাত দিলা তো তিনবার ভেঙে আর রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আমি তাহিরি হুজুর লাল চক্ষুকে ভয় পাই না। আমার হাতের কবজের দাম আছে, আমি হাত দিয়েছি বলে কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা কলম লিখি নাই। এই জবানের দাম আছে, এই জবান দিয়ে মুস্তাফার বিরুদ্ধে সুন্নিরা কথা বলে না। এই জন্য সুন্নিদের কথার মধ্যে ওজন আছে, নবী আছে, সব আছে, নবী নাই কিছুই নাই। আল্লাহ বলতে পারে না কেন বলছি, আমি একটু বেশি চিল্লাইছি এবং আপনার একটু বিরক্তি হয়েছে, আমি আবার সাউন্ডটা নিচে নামায় ফেলছি রে বাবা। ও বন্ধু কি বাগমাজ বোঝাইতাম, জবানটা খুলে বলেন নবীর ক্ষমতা দিছে কেড়াই। আর জোরে আর জোরে। কাহার কাছে আইছে 150 বার, কাহার কাছে 60 বার, আর আমার নবীর কাছে জিবরাইলে আইছে 24,000 বার। তুই কারা বুঝে না আরবি বাক্যা যাইটা বাংলাদেশ কিন্তু ভয়ঙ্কর কথা কম ঠিক। এই জন্য কষ্ট নেবেন না, নামাজ পড়বেন পড়ার মতো, রোজা রাখবেন রাখার মতো। আমি দোয়া জইতে করতাম যে আপনারা সবাই নামাজ পড়ে রোজা রাখবেন, সূর্য না দিয়ে তাহলে ওয়াজ করবো, ওয়াজ করবেন করার মতো। আমি কি নবীর বিরুদ্ধে কথা কইলে আপনারা আমার রাখবে? যত বড় সেলিব্রিটি হই নবীর বিরুদ্ধে কথা কইলে একটা জুতাকে আমার গালও কম করবো। জুতাটা ভাই বাপটা সব দিকে ভাই নবীরে গালি দিলে জুতার ঠিক। তার নবীকে গালি দিবে তাকে হত্যা করো, ঠিক কিনা বলো। আল্লাহু আকবার। কষ্ট দিতেছে না নবীরে মানার দরকার আছে না নাই? ও বন্ধু, গামারুয়ার কবরের মানুষ আর উপরের মানুষ কি এক? আমার নবী কি কবরে আযাব দেখার ক্ষমতা আছে না নাই? কেমনে আছে সৈন্য যান, আমার নবী 2টা কবর পাশ দিয়া যাইতেছে, সুবহানাল্লাহ। নবী দেখতেছে 2টা কবরের মধ্যে আযাব হইতেছে। সাহাবীরা জিজ্ঞাসা, নবী গো, নবী ডাল লাগাইছেন কেন? ওই ডালগুলা যতদিন তাজা থাকবে কবর আযাব হালকা হয়ে যাবে। এবার সাহাবীরা জিজ্ঞাসা, নবী গো, নবী গো, কিসের কারণে আযাব হইতেছে? আপনারা গামারওয়ার মানুষ বলেন, নবী জানার ক্ষমতা আছে না নাই? নবীকে মাটির উপরে না মাটির ভিতরে? উপরে। গ্লাস গুলাকে উপরে না নিচে? উপর দিক দিয়ে বন্ধ। তুমি আমি গামারওয়া গরুস্থানে উঠলে কিছুই দেখতাম না, আর আমার নবী সাহাবীরা রে, আমি তাকে দেখতেছি 2টা কবরে আযাব হইতেছে। এবার সাহাবীরা জিজ্ঞাসা, নবী গো, নবী গো, নবী 2টা কবরে কেন আযাব হইতেছে? আমার নবী বলে, বেশি কারণে 2টা কবরে আযাব হয় না, স্বল্প একটা কারণে আযাব হয়। 1 নম্বর, একটা কবরের মানুষ প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না। 2 নম্বরের মানুষটা চুগলখড়ি করতো, এই জন্য কবরের মধ্যে আযাব হইতেছে। ও আব্বারে, চুগলখড়ি করতে ওজন লাগে না, টাকা লাগে না, চুলকায় চুলকায় চুগলখড়ি করা যায়। আবার প্রস্রাব করে পানি না লইলে জরিমানা হয় না, না লইও পারা যায়। হাসতে হাসতে যে গুনাহগুলো ইজিলি কইরা ফেলাই, এই কবরের মধ্যে ম্যাক্সিমাম আযাব হবে ইস্তানতিহু আনিল বাউলি ওয়া ইন্নাহু আম্মাতু আযাব
আযাবিল কবর, কবরের মধ্যে বেশি আযাব হবে কসরা কইরা পানি না নিলে। এই জন্য আমার যুবকদেরকে বইলা দিয়া যায়, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। তুমি যদি নাপাক অবস্থায় রাস্তা দিয়া চলো, জমিন তোমার লানত দিবে। তুমি সব সময় পবিত্র থাকবা, কারণ তোমার মরণ যেই কোনো মুহূর্তে আসতে পারে গো। আপনার আমার মরণটা যেন পবিত্র অবস্থায়, ওযু অবস্থায় মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকরা আজকে দিয়ে ওয়াদা, ওয়াদা ওয়াদা প্রস্রাব করে দিলে গ্রুপ নেওয়ার দরকার আছে না নাই? প্রস্রাব করে পবিত্রতা অর্জনের দরকার আছে না নাই? এই জন্য যুবক, আমার নবী আপনার নবী দেখেন উপরে তাইকে দেখছেন কবরে আযাব হইতেছে, তার মানে আমার নবী দেখছেন কেন আযাব হইতেছে সেটা নবী বলছেন। এই আযাব কেমনে মাফ হইব সেটাও বলছেন আমার নবী। ওই অতীতের খবর বলছেন কোন কারণে আযাব হয়। ওই প্রস্রাব করে পানি নিত না, এটা হলো অতীত। আবার কবরের মধ্যে আযাব হইতেছে, এটা হলো বর্তমান। গাছ লাগাইছি, গাছটা যতক্ষণ পর্যন্ত তাজা থাকবে কবরে আযাব হবে না, এটা হলো ভবিষ্যৎ। তাহলে অতীত, বর্তমান, ভবিষ্যতের জ্ঞান আমার নবীর কাছে আছে না নাই? এই জন্য আমার আল্লাহ বলেন, কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? শান্তি লাগে? তাই আপনারা জোর জোর আল্লাহ ডাক দিবেন ইনশাআল্লাহ। আপনারা এই বাইরে যারা আছেন একটু বেশি করে ডাক দিবেন, আপনার কাছে আছেন তাও আসলে সুন্দর হইব। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া খুশি না বেজা? খুশি বলে লাভ আছে না নাই? গামলার গুরুস্থানের মানুষগুলো যে কান্দে আপনি কি শুনেন? কথা বলেন, কেমনে কান্দে জানেননি? আল্লাহ বাঁচাও, ভয়ঙ্কর সুরে কান্দে, বাঁচাও, আর পারি না, দুনিয়ায় পাঠাও। নামাজ না পড়ে কবর আসতে যদি এত শাস্তি হবে, জীবনেও নামাজ ছাড়তাম না, বাঁচাও। আল্লাহ বলেন না, তোমরা আমার কাছে ফিরে এসেছো, আর ফিরে যাওয়ার সুযোগ। পৃথিবীর মানুষ টাকার ভাগ নেয়, পৃথিবীর মানুষ সম্পদের ভাগ নেয়, কিন্তু একবার আইসিডিকে দেখে কেউ খবর নেবে না। মৃত্যুর বিছানায় পড়ে দেখো, গামারায় কত বন্ধুর সঙ্গে বাজারে চলেছ, আমরা তুলে চলেছেন, কত বাজারে ঘুরেছেন, কিন্তু মৃত্যুর কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেওয়ার ক্ষমতা নাই। কথা বলেন না কেন? এই জন্য আপনি আপনার, আপনি আপনার। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজ গিয়েছি, মেরাজ যাওয়ার সময় আমি দেখলাম আমার আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে। আমি দেখলাম সবচাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। এই জন্য সাহাবীরা নামাজ পড়ার পরে আনন্দ থাকতেন, হজ করতে গেলে আনন্দ থাকতেন, জিহাদ করতে গেলে আনন্দ থাকতেন। ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জায়গায় গেলে চোখের পানি পালায় ফেলে কাঁদতেন, ওই জায়গার নাম হলো অন্ধকার কবর। সাহাবীরা ডাক দিয়ে বলে, ওসমান সব জায়গায় গেলে তুমি আনন্দ থাকো, একটা জায়গায় গেলে কেন কান্দো? এবার ডাক দিয়ে সাহাবীরা রে, আমার নবী বলেছেন কবর কাহার জন্য জান্নাতের বাগান, আমার কবর কাহার জন্য জাহান্নামের গর্ত। আমার নবী আপনার নবী বলেন, অনেক আযাব আল্লাহ আমার দেখাইছে গো, কিন্তু কবরের আযাবের মতো এত ভয়ঙ্কর কোনো কিছু আল্লাহর হাবিব দেখেন নাই। এই জন্যই তো আমি প্রায় মাহফিলে বলি, কবরের মধ্যে এমপি যাই বলি,
মন্ত্রী যাই বলি বিসমিল্লাহ ওয়া আলা বিল্লাতি এমপি সাহেব, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি মন্ত্রী সাহেব। হায় 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 হায়, কেউ যাবে না। ও দালালের গোষ্ঠীরা বালাকেরা শোনো, নবীর সঙ্গে গাদ্দারি করলে নবীরে কবরে পাওয়া যাবে না, ঠিক না? নবীর সঙ্গে গাদ্দারি করা যাবে? হায় হায়, কবরের মধ্যে আমার নবীর ছবি দেখাবে না নবী বাস্তবে থাকবে? সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? নবীর সেই ক্ষমতা দান করেছেন কে? এই জন্য ওসমান যুন্নুরাইন বলেন, আমার নবী আমাকে জান্নাতের টিকিট দিয়েছে, আমার কোন কর্মের কারণে হয়তোবা এই টিকিট আমার কাছ থেকে নিয়ে যেতে পারি। এই জন্য আমার কামার বন্ধুরে মরার পরে দেখবেন দাঁড়ায় দাঁড়ায় কি বলবো শোনেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, উপস্থিত মাইয়াত আমার বড় ভাই দীর্ঘদিন সমাজে চলাফেরা করছে। আপনাদের মনের দিকে কষ্ট দিয়া থাকে, তাহলে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আর কোনো খানা দানা থাকলে আমরা আছি, আমরা কোয়েন দিয়ে দিব। আর দূরদূরান্তে যারা আইসেন তাহলে কাল ভাতের ব্যবস্থা করছে অনেক মেয়ের ঘর, তাহলে খাইয়া টাইয়া যায়। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব, আর রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গরুস্থানে হয়তো দিতে মোরে কব, যেই মানুষটার চাষ আজকে মাঠে যারা যা হইল গো, ওই আমির হোসেন নাকি প্রতিবন্ধী ছিল। আমির হোসেন যদিও প্রতিবন্ধী, সমাজের মানুষরা কত কিছু বলছে, কিন্তু এই আমির হোসেনের মা বাবার কাছে সে কোনোদিন বোঝা ছিল না, ঠিক না? সে জানে আমির হোসেন কবরে কেমন আছে জানি না, এই জন্য বাবার আমার এই মুহূর্তে আমারও জানাজা হইতে পারতো, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি মারা যাবার পরে আমার লাশের পাশে দাঁড়াইয়া মানুষের কাছে ক্ষমা চাই। আমার প্রশ্ন হলে ক্ষমা চাওয়ার দরকার নাই, আমরা মারা যাওয়ার আগে আমরা ক্ষমা চাইয়া যাইতেছি। বলেন হারিয়ে যাব চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে কব, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায়
যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব। যুবকরা কণ্ঠ করে না, মাপ চাই জানা সবার কাছে। আরে বাবা যারা কষ্ট দিচ্ছেন এমন আছে ক্ষমা চাবার আগে মৃত্যু হইতে পারে, ক্ষমা চান। হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও বললেন, ক্ষমা করে দিও ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি ভবনায় ভুবন চিরদিন। জানি না আমার আমির হোসেন কবরে কেমন আছে। এই আমির হোসেন যদি কথা বলতে না পারে, যদি প্রতিবন্ধী হয়ে থাকে, মনে রাখবেন লোকটা সহজ সরল ছিল। দুনিয়াতে যারা সহজ সরল, হাসরের মাঠটা তার হিসাবটা সহজ হইয়া যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক, ওই কবরে মানুষগুলো কেমন আছে জানি না। আমার নবী আপনার নবী বলে, আমি একদিন ঘুমাইলাম, ঘুমের করে স্বপ্নে দেখলাম জিবরাইল এসে আমার হাতের মধ্যে ধরছে। সুবহানাল্লাহ। নবীর স্বপ্ন কি স্বপ্ন না ওয়াহি? আরো জোরে কোন, নবীর স্বপ্ন কি সত্য না মিথ্যা? জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর হাত মুবারকের মধ্যে ধরলেন, দুই রকমের নিয়া রাসূলুল্লাহ একটু সামনে চলেন। এবার আবার নবী আপনার নবী একটু সামনে গেলেন, যাইয়া দেখতেছেন একটা মানুষ একেবারে উলঙ্গ অবস্থায় জাহান্নামের ভিতরে আল্লাহ ঢুকাইতেছে, আবার উলঙ্গ অবস্থায় পুরায় পুরায় বের করতেছে। আমার দোকানে যেমন করে লোহা গরম করে, যেমন করে আগুন দিয়ে পোড়ায়, লোহাটা যেমন করে লাল হয়ে যায়, ওই জাহান্নামের মানুষটার বডির হাড়গুলো এমন ভাবে লাল হয়ে পড়তেছে। এবার আমার নবী আপনার নবী বলে, ও জিবরাইল, এরা কারা রে এমন ভাবে জাহান্নামের আগুনে উলঙ্গ অবস্থায় ঢুকাইতেছে আর করতেছে, এই লোকগুলা কারা? এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, মায়ার নবী। এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা জেনাকার আর জেনাকারিনী, যারা ব্যভিচারে লিপ্ত হতো, অবৈধ মেলামেশায় লিপ্ত হতো, এদেরকে আমার আল্লাহ এমন ভাবে শাস্তি দিতেছে। ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়, আল্লাহরে ডরায়া যদি পাপ কাজ ছেড়ে দিতে পারেন, আল্লাহরে ভয় পাইয়া যদি অন্যায় কাজ ছেড়ে দিতে পারেন, আমার নবী আপনার নবী বলেন, আপনাকে আমাকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু, এমন বন্ধু কয়েকজন পাহাড়ের গুহার মধ্যে আটকা পড়ে গেছে, মুখের মধ্যে একটা পাথর পড়ে গেছে, পাথরটা সরাইতে পারে না। তিন বন্ধু ডাক দিয়ে বলে, ও বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু, এই পাথর যদি সরাইতে না পারি, আমরা না খাই এটার ভিতরে মারা যাবো। তিনজনে মিললে পাথর সরাইতে পারে না। এক বন্ধু অনেক বন্ধুরে বলে, বন্ধু আরে আসোস না, মনে হয় আমরা এমন কোন পাপ করছি, আল্লাহ আমাদের মুখের মধ্যে পাথর দিয়ে দিছি। একটা কাম করো, তুমি যদি জীবনে ভালো কাজ করে থাকো, এই ভালো কাজের দোহাই দিয়ে আল্লাহর কাছে আজকে বিপদ থেকে উদ্ধার চাইমু। তোমরা কে কোন ভালো কাজ করছো আল্লাহর কাছে, এই ভালো কাজের দোহাই দিয়ে আর পাথরটা সরাইবার জন্য প্রস্তাব করো। এক বন্ধু ডাক দিয়ে বলে, আল্লাহ আমার একটা বোন রাস্তার মধ্যে দেখা পাইলাম, তারে আমি ধরতে গেলাম, সে আমার দেখে একটা দৌড় মারছে। দৌড় মারার পরে দৌড়তে দৌড়তে আমিও তার পিছনে পিছনে দৌড়লাম। দৌড়তে দৌড়তে মেয়েটা ক্লান্ত হয়ে গেছে, আমিও তারে যাইয়া ধরলাম, ধরিয়া তার গায়ের করোনাটা সরাই ফেললাম, তার বডির কাপড় গুলো সব খুললা ফেললাম, সব খুললা ফেললা মাটির মধ্যে ফেলে দিছি। আমি তারা চূড়ান্ত ভাবে যাইয়া বুক করতে গেলাম। মেয়েটা তখন আমার ডাক দিয়ে, তো ভাই রে, এমন একটা অবস্থার মধ্যে আমি পড়ছি, আমার জানটা চলে না, আর করতে পারি না, কাপড় চোপড় সব খুললা ফেলাইছো, এখন তুমি আমার যা মন চায় তা করতে পারবা, তবে তুমি আমার ইউজ করার আগে তোমার আমি একটা কথা বলি, কয় তাড়াতাড়ি সহ্য হচ্ছে না। মেয়েটা ডাক দিয়ে বল, বাইরে তুমি যদি আমার বুক করবা, তোমার কেউ বাধা দিবে না, তোমার শক্তির সঙ্গে আমি পারবো না, তবে তুমি আমার আল্লাহরে ভয় করো। মেয়েটা যখন বলছে তুমি আমার
তুমি আমার আল্লাহরে ভয় করো। এই ছেলেটা ডাক দিয়ে আল্লাহ, সেই দিন আমি মেয়েটারে চূড়ান্ত বার পুকুর দেখেছি। মেয়েটা যখন আমার বলছে ও ভাই তুমি আল্লাহরে ভয় করো, আমার মনের ভিতরে এমন একটা এমন একটা তোমার রহমতের তুফান উঠছিল। আমি মেয়েটার উপর দিকে লাফ মেরে দাঁড়ায় গেছি। আমি মেয়েটার নিজের হাতে পায়জামা পরাইয়া দিছি, নিজের হাতে জামাটা পরাইয়া দিছি, নিজের উপর নাতিয়ে দিতে হাতে তার মাথার টাইকা আমি ওই দিন বোনটারে বাড়িতে বসে দিছি একমাত্র তোমার ডরায়া, তুমি যে আমার মারবা এই জন্য। আমি যদি তোমার সত্যিকার ভয় পাইয়া মেয়েটার ইজ্জত রক্ষা করতে পারি গো আল্লাহ, যদি এই আমলটা তোমার কাছে পছন্দ হয় পাথরটা সরায় দাও। এই কথাটা বলতে দেরি রে বাবা, ওই গুহার ভিতর থেকে পাথরটা ঠাস করে সরে গেছে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জানি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ভাই বন্ধু আর আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখেছেন তো বন্ধু, কেউ যেত না। দেখেন না আমরা ফ্রেন্ড লিস্টে 5000, বাপ মারা গেছে লিস্টটা দিয়া দেখেন 150 কমেন্ট শোনাই। ভাই বন্ধু আর আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি, না দেখ না মন ঝাঁক মারিয়া দুনিয়াদারি। আরে দাদার আনুষ্ঠানিকতা কি ছিল মনে আসেনি? নানির আনুষ্ঠানিকতা কি ছিল তোমার মনে আসেনি? বাবার আনুষ্ঠানিকতা কি ছিল মনে আসেনি? সব ভুলে যাও, কিন্তু তোমার আনুষ্ঠানিকতার খবর আসেনি। এখন আসো অতীত মনে করে দিই। দাদা যখন মারা গেছে মাইকিং করছে, 1 নম্বর আনুষ্ঠানিকতা। 2 নম্বর দাদা যখন মারা গেছে 2 নম্বর আনুষ্ঠানিকতা হলো বাজারটার নাম কি আমরা তুলি। আমরা তুলি বাজার থেকে কাফনে কাপড় আনছি, কথা আনছি। আবার যখন 3 নম্বর আনুষ্ঠানিকতা হলো একটা চৌকি বলাইয়া চতুর্দিকে কাপড় টানাইছি। 4র্থ আনুষ্ঠানিকতা হলো গরম পানি বড়ই পাতার গরম জল করছে, কথা কোন ঠিক কিনা। এরপরে মসজিদের খাটটা আইসেনি,
আবার তোমার জানাজার ময়দানে নিয়ে গেছিনি, আবার তোমার কবরে নামাইছিনি। এই আমার দাদার আনুষ্ঠানিকতা যা হয়েছে, আমার দাদির আনুষ্ঠানিকতা তাই হয়েছে। পার্থক্য কি? বাপ দাদার কাপড় ছিল 3টা, আর দাদির কাপড় ছিল 5টা। এই দাদার কাপড় কেন 5টা, আর দাদির কাপড় কেন 5টা, আর দাদার কাপড় কেন 3টা? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। পুরুষের কাপড় কেন 3টা, মহিলাদের কাপড় কেন 5টা? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। ও বন্ধু, আম পাতা, জাম পাতা, বড়ই পাতা, কত পাতা আছে, কোন পাতা দিয়ে গরম জল করে না। বড়ই পাতার গরম জল কেন করে? বড়ই পাতার মধ্যে কি রকম ব্যাপার স্যাপার আছে, এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। 3টা পান্ডা এর মধ্যে দেখিলেই গা, এই কথা দিয়ে কয় না। কেন রে কেন? তাই লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, দুনিয়ার জমিনে এত কাপড় আছে, কোন কাপড় দিয়ে লাশটারে দাফন করে না। সাদা কাপড় দিয়া কেন লাশটারে দাফন করে? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। এই জন্য শরীয়ত পালন করলে চলে না, হাকিকত লাগে, ঠিক না? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালানে ঘর, ঠিক না? কষ্ট হইতেছে আপনাদের? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে। মন আমার কেন বন্ধ দালানোর পরে জায়গা পরে জমিন ঘর বানায় আমি রই। একটু মিলাই কর না, পরে জায়গা পরে জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। সে ঘর কানাজার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের জ্বালা কারে করি, আমি তো সেই ঘরের মালিক নয়। বলুন পড়ে জায়গা পরে জমিন, আমি তো সেই গভীর মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়ে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, তাকি লাগিলে না শোন। আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। সবাই খুশি না বেজার? তাইলে মরণের কালে নবী কবরে আসার ক্ষমতা আছে না নাই? কবরে কি নবীর ছবি দেখাইব না? নবী ছবি না নবী? নবীর সেই ক্ষমতা দিছে কে? আমার নবীর স্বপ্ন কি সত্য না মিথ্যা? আমার নবী বলে 2 নম্বর আমি দেখলাম, একটি মানুষ নয়, 2টি মানুষ নয়, হাজার হাজার মানুষ রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে। ওই নদীর পানিগুলো আগুনের চাইতে আরো গরম।
ওই গরম পানির মধ্যে হাবুডুবু খাইতেছি। নবী জিজ্ঞাসা করে, ও জিবরাইল এরা কারা রে? ওই এরা হলো দুনিয়ার সুদখোরের দল। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনারা বলেন সুদ কি চলবে না বন্ধ হবে? আর জোরে কোন চলবে না বন্ধ হবে? আমার নবী ডাক দিয়ে আমি স্বপ্নের মধ্যে দেখলাম এক শ্রেণী মানুষের মাথাটা পাথরের উপর একটা আর একটা পাথর দিয়ে তাদেরকে আঘাত করতেছে। নবী আমার জিজ্ঞাসা করে, ও জিবরাইল এরা কারা রে? এমন ভাবে তাদেরকে মাথাগুলা ভাঙতেছে। জিবরাইল কয়, নবী গো নবী গো নবী, এরা কারা জানেননি? এরা হইল দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে। মা বাবার মনে কষ্ট দেয় এমন মানুষ আমার ওয়াতে আছে না নাই? তুমি মনে করো না মা বাবার কান্দাইয়া হজ করলে বলে হজ হইয়া যাইব না। না, মা বাবারে কষ্ট দিলে একজন কষ্ট পায়। জবান করে কন্যা তিনি কে? আর মায়া সুরে কন্যা কে? এই জন্যই তো আমার নবীর একজন সাহাবী জান্নাত বলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আয়েশা কাঁদতেছেন। নবী থেকে, আবু হুরায়রা রে তুমি কাঁদো কেন? আবু হুরায়রা কয়, নবী গো আমার আম্মা আমার মারছে এই জন্য কান্দি। কয়, তুমি কি মনে করো তোমার মায়ের বিচার দিলে আমি বিচার করবো? না না না, মা বাবা যদি মুশরিকা হয় তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ 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 মা বাপের কথা তুলছি, তুমি যাও না। মুরব্বী মানুষ গেলে গেছে, তুমি উঠে কেন? জিকির হইতো ইনশাল্লাহ। আপনার কি কষ্ট হচ্ছে নাকি? আজকে ওয়াজটা কি কোন খারাপ করছি? কেউ 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 একটা কথা কি ফালা দিতে পারবে? ডাব্লিউ মার্কেট কোথা থেকে লইন আমার সামনে থাকে কি দিয়েছে? এটা আমি ডরাই না। কথা ঠিক না বেটি? যেদিন মাজার বান সেদিন গেছে আর উপরে গজব পাইতেছে। অপেক্ষা করেন, আর কয়েকদিন অপেক্ষা করেন। আরেকটা দাওয়াত দিতাম না, 35 টাকা যেতে হোক 26 মে না জোর 26 কোথায় যেতে? কোন ময়দানে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুসলিম ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের গুন্ডাদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে রাজপথে চূড়ান্ত উত্থানে মাধ্যমে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব। ইসরায়েলের দুর্গ ভেঙে খান হয়ে যাবেন না ইনশাআল্লাহ। এটা সুযোগ সবসময় আসে না, ইতিহাসের অংশ হয়ে থাকে, ইতিহাসের অংশ ইনশাআল্লাহ। বলে না কেন? সবাই দলবল নিয়ে যাবে ওকে। আল্লাহ যেন কবুল করে, আমিন। আমি একটু জিকিরে টান দিচ্ছি, হেঁটে উঠতে যাই, সাহস করে দেখেন পরিত্যাগ করতে বলবো। ও আমির হোসেন নামে গিয়েছে তুমি, তোমার আপু আমির হোসেন সাহেবের আপু। হ্যাঁ, 13 বছর প্যারালাইসিস ছিল, চলে গেছে। আল্লাহ আমির হোসেন সাহেবের কবরটাকে জান্নাতবাসী করে আমিন কর। আর 10 মিনিট সময় আমার দিবেন না ইনশাআল্লাহ। আমি শুরুতে আজকে ওয়াজ ধরছি কি রে, বেশি লম্বা করতাম না, এই জন্য আমি অনেক ব্যস্ত। এখন ইয়ান থেকে আর কয়েকটা দরবারে যাবো সংযোগ করার জন্য। আমি খুব ঘুম যে এই 9 দিনে মনে হয় যে সব মিলে 22 ঘন্টা ঘুমাইছি। দেখেন না চেহারা স্বরূপ ভাইলে ভেঙে কি তৈরি হয়েছে। এই যে কোনো পাঞ্জাবিটা ফরি ফাঁকিটা লাগাই দূরে, আর কোনো জাম কিন্তু শেষ। এরপরে সিলেটাছি নবীর শান গুলা গাইলে আমার শরীরে যেত হয়ে যায়, মানে একটু নবীর প্রেমে একটু সিলি টিলি দিলে মনে হয় আমি জোয়ান লিখেছি। কতক্ষণ ঠিক নিয়ম
আপনার কি কষ্ট হইতেছে নাকি? তা আজকে আমি ঠান্ডা ওয়াজ করছি মনে করে, হ্যাঁ? তবে আওয়াজ করে বলেন ইজ্জতের মালিক কেডা? কবরে কি নবী না ছবি? কাম হয়ে যাবে, কাম হয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি তো পাইকারি কথা বলো, 1 ঘন্টা যে করে হ্যাঁ না বুঝে ফ্যান লাগে গামতাছি, যে কথা কয় হ্যাঁ বুঝে কেমন লাগে আসলে না জিকির হইতো ইনশাআল্লাহ। আমি মা বাবার কথা কাছে উঠতে যাই, মানে আমার শরীরে রাগ উঠতেছে, শরীরটা আসতে বাবা সালা কি বলতেছে দেন না, আপনি ধরে আপনি আবার ধরাই দেন, আমি বাবা কম না। ইয়া রাসূলুল্লাহ, এই যুবক, আমার যুবকরা বান্ডি কই, যুবকরা বান্ডি আসি না, এই যুবকরা বান্ডি কই, সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমার মৌতের নিদান, আমার মৌতের নিদান, থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার কবরে যখন দিবে আমাকে, থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া, মনকার নকির আসিয়া দিও নবী গো পর্দা উঠায়া, করিব সালাম কদম দরিয়া, করিব মদরিয়া, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে, ইয়া রাসূলুল্লাহ কেন? আরে শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গুনাহ সরিয়া করে দিবেন গো দেখা, দয়া করিয়া দিবেন গো দেখা, দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া মাহারি মৌতের নিদান কালেন, আমারি মৌতের নিদান থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কবরে কি নবী না ছবি? নবী শরীরে তাকার ক্ষমতা আছে না নাই? এরকম চশমা লাগায় জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, আজকের মাহফিল কবুল করো, তোমার নূর নবী
খাতিরে ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আজকের জিকির কবুল করো তোমার বন্ধু নবীর খাতিরে আল্লাহ 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 তুমি মেঘের বান্দা নবীজি তুমি মেঘের বান নবীজি তুমি মেঘের বান আল্লাহ আল্লাহ তুমি মেঘের বান্দা নবীজি তুমি মেঘের বান নবীজি তুমি মেঘের বান নয়নে মারতে গেলে নয়নে মারতে গেলে জোরাইতাম নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আল্লাহ রাজগাইলা শিয়া যখন হস্তে বাঁধন দিয়ে আজগাইলা শিয়া যখন হস্তে বাঁধন দিয়ে তখন আমার মনে বানাই খরবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি মাশাআল্লাহ চল্লিশ দিন আগে ভাই রে মওতের নিশানি 40 দিন আগে ভাই রে মওতের নিশানি সেই জায়গাটার মরণ লেখা সেই জায়গা সে মোরে আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আল্লাহ কত দিন বাকি আমার মুর্শিদ কে বুঝে না আমি কত ভালোবাসি মাশাআল্লাহ মুর্শিদ কেন